রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের উপর চাপ বৃদ্ধির অঙ্গীকার ফ্রান্স ও জার্মানির। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাত। মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে জনপ্রিয়তার তলানিতে মমতা বন্দ্যোপাধ্যায়। রাশিয়ার সঙ্গে যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকবে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত জেডি ভ্যান্স। কি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেন ইস্যুতে পুতিনের উপর চাপ বৃদ্ধির অঙ্গীকার ফ্রান্স ও জার্মানির। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি, এবং ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না এলে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে দেশ দুটি। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, রাশিয়ার নেতা যদি ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি করতে ব্যর্থ হন, তবে তাহলে পুতিনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার শামিল। জার্মান চ্যান্সেলর ওলফ শোলজ বলছেন, পুতিন এই ধরনের বৈঠক করতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে, এবং রাশিয়ার 3 বছরের আগ্রাসন দেখে মনে হচ্ছে যে এটি আরও অনেক মাস স্থায়ী হবে। হোয়াইট হাউস পরে বলেছে যে ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য উভয় পক্ষের সঙ্গে এখনও কাজ করে যাচ্ছেন। ট্রাম্প তার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার শুরুতেই মস্কোর সঙ্গে সংলাপ পুনঃস্থাপনের উদ্যোগ নেন, তবে 2022 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট সংঘাতের অবসান ঘটানোর কূটনীতিক প্রচেষ্টা গতি হারিয়ে ফেলেছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার হামলায় 25 জন নিহত হওয়ার পর ফরাসি ও জার্মান নেতাদের ইউক্রেনের অতিরিক্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাতে এবং পারমাণবিক প্রতিরোধ সম্পর্কে একটি কৌশলগত সংলাপ শুরু করতে সম্মত হয়েছেন। পুতিন ও জেলেনস্কির বৈঠক হবে বলে আশা প্রকাশ করেছেন ম্যাক্রো। তিনি বলেছেন, আমি আশা করি এটি অনুষ্ঠিত হবে, কিন্তু যদি না হয় তবে আমরা প্রাথমিক নিষেধাজ্ঞার জন্য চাপ দেব, যা রাশিয়াকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প হত্যাকাণ্ড বন্ধ করার জন্য অবিচলভাবে কাজ করেছেন এবং এটি এমন একটি বিষয় যা বিশ্বের সকলকে স্বাগত জানানো উচিত। এদিকে জার্মান চ্যান্সেলর বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ আরও অনেক মাস ধরে চলতে পারে। আমরা ইউক্রেনকে পরিত্যাগ করব না বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি। পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করার জন্য কোনো প্রস্তুতি দেখাচ্ছেন বলে তিনি মনে করছেন না। জার্মান চ্যান্সেলর আরও বলেন, সত্যি বলতে এতে আমি অবাক হই না, কারণ এটি রাশিয়ার প্রেসিডেন্টের কৌশলের অংশ। ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলাকালেই সৌদি আরবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত। ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের হুতি সমর্থিত আনসারুল্লাহ আন্দোলন, তবে সেটি পথভ্রষ্ট হয়ে সৌদি আরবের ভেতরেই আঘাত এনেছে। শুক্রবার 29 আগস্ট রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি। ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত হলেও ইসরায়েলে কোনো সতর্কতা জারি হয়নি এবং সাইরেনও বাজানো হয়নি। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সৌদি ভূখণ্ডে গিয়ে পড়েছে, তবে সৌদি কর্তৃপক্ষ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এর আগের দিন বৃহস্পতিবার 28 আগস্ট ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুতি কর্মকর্তা নিহতের দাবির পর প্রতিশোধের হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি। এরপরই চালানো হয় এই ক্ষেপণাস্ত্রের হামলা। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, 18 মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকেই ইসরায়েলে 72টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে 23টি ড্রোন ছুড়েছে ইয়েমেনের হুতিরা। এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে জনপ্রিয়তার তলানিতে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়লেও নিজের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্যতা কমেছে মমতার। সম্প্রতি ইন্ডিয়া টুডে সি ভোটার মুড অব দ্য নেশন জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের জরিপে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গে
46% ছিল, সেটা এখন 31.1% নেমে এসেছে। জরিপের হিসাবে ভারতের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। তার জনপ্রিয়তার হার 36%। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জনপ্রিয়তার হার 12.5%। গত ফেব্রুয়ারিতে এই হার ছিল 10.6%, অর্থাৎ জাতীয় স্তরে তার গ্রহণযোগ্যতা কিছুটা বেড়েছে। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। এরপর তালিকায় আছেন বিহারের নীতিশ কুমার, তামিলনাড়ু এম.কে. স্ট্যালিন 3.8%, কেরলের। যদিও জাতীয় স্তরে মমতার জনপ্রিয়তা বেড়েছে, সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে তার গ্রহণযোগ্যতায় ধস নেমেছে। নিজ রাজ্যে গত ফেব্রুয়ারি মাসে যেখানে মমতার গ্রহণযোগ্যতা ছিল 46%, বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে মাত্র 30.1%। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার রাজ্য প্রশাসন, কর্মসংস্থান, দুর্নীতি ও আইন শৃঙ্খলা নানা ইস্যুতে মানুষের হতাশা এই ফলাফলে প্রভাব ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতির অন্যতম মুখ্য হিসেবে নিজের রাজ্যে ক্রমশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়া তার জন্য ইতিবাচক বার্তা হলেও পশ্চিমবঙ্গে গ্রহণযোগ্যতা কমা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে চিন্তার বিষয়। এদিকে নিজ রাজ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মুখ্যমন্ত্রী হিসেবে তালিকায় শীর্ষ স্থানে আছেন আসামের হিমন্ত বিশ্ব শর্মা। তার গ্রহণযোগ্যতার হার 44.6%, যদিও ফেব্রুয়ারিতে ছিল তা 55%। দ্বিতীয় স্থানে আছেন ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই। সমান হারে তৃতীয় স্থানে আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যার গ্রহণযোগ্যতা ফেব্রুয়ারিতে প্রায় 10% বেড়েছে। রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য $179.9 বিলিয়ন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার 30 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে এই অস্ত্র ইউক্রেনকে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সহায়তা করবে। শুক্রবার ডিএসসিএ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জামের জন্য ইউক্রেনের কাছে সম্ভাব্য $179.1 মিলিয়ন সামরিক অস্ত্র বিক্রি করা হবে। ইউক্রেন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য সরঞ্জাম এবং পরিষেবা ক্রয় করার আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে শ্রেণীবদ্ধ এবং অশ্রেণীবদ্ধ খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সহায়তা, সফটওয়্যার আপডেট, সিস্টেম পরিবর্তন, পরীক্ষার সরঞ্জাম, যোগাযোগ, আনুষঙ্গিক এবং প্রযুক্তিগত সহায়তার পরিষেবা। সংস্থাটি জানায় এই বিক্রয় মার্কিন পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলোর সমর্থন করবে। প্রস্তাবিত বিক্রয় ইউক্রেনের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলার ক্ষমতা উন্নত করবে, যাতে এটি আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতার সাথে আত্মরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা মিশন পরিচালনা করতে সক্ষম হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত জেডি ভ্যান্স। কি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তার ডেপুটি জেডি ভ্যান্স বিশ্বাস করেন যে কোনো ভয়াবহ ট্র্যাজেডি ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে ট্রাম্প হোয়াইট হাউসে তার 4 বছরের মেয়াদ পূর্ণ করার মতো ভালো অবস্থানে আছেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ মাধ্যম ইউএস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, তিনি বাকি মেয়াদও দায়িত্ব পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দারুণ কাজ করবেন। একই সঙ্গে তিনি বলেছেন, তবে ঈশ্বর না করুক যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আমি মার্কিন প্রেসিডেন্টের হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত। গত 200 দিনে আমি যে অভিজ্ঞতা পেয়েছি তা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যই যথেষ্ট। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতে একটি বড় আঘাতের চিহ্ন দেখা যাওয়ার কথা জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। মূলত এরপরই মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়, আর তার মধ্যেই জেডি ভ্যান্স এই মন্তব্য এলো। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, এটি মূলত ঘন ঘন ও শক্ত করতে হাত মেলানোর কারণে সঙ্গে অ্যাপ্রিসিয়েশনের প্রভাবে হয়েছে। জুলাই থেকে ওই দাগ দেখা যাচ্ছিল যা মেকআপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
তিনি আরো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন যত মানুষের সঙ্গে হাত মেলান, ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট এতটা করেননি। তিনি তার অঙ্গীকারে অনড়, তিনি প্রতিদিনই সেটার প্রমাণ দেন। জানুয়ারিতে ৭৮ বছর ৭ মাস বয়সের শপথ নেওয়া ট্রাম্প ছিলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের। তার পূর্বসূরি জো বাইডেন ২০২১ সালে যখন দায়িত্ব নেন তখন তার বয়স ছিল ৭৮ বছর ২ মাস।